নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিক 2024 সালের ইকোনমিক্সের ডব্লিউবিএইচে যে বইটা আছে সেই বইটা আজকে আমি সলভ করে দিচ্ছি। প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে, তার জন্য ডব্লিউবিএইচের টেস্ট পেপার 2024 সালের প্রচুর ছাত্রছাত্রীর রিকোয়েস্টে কিন্তু আজকে আমি এটা সলভ করাচ্ছি। তো দেখো, ফার্স্ট যে প্রশ্ন আছে একটু আলোচনা করা যাক। 1 নম্বরে, যখন গড় ব্যয় ন্যূনতম হয় তখন প্রান্তিক ব্যয় কী হবে? সে এর অ্যান্সার হবে গড় ব্যয়ের সমান হয়। তো দেখো, জাস্ট তোমাদের আমি অ্যান্সারগুলো বলে দিচ্ছি, ঠিক আছে? যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আর সময়ও বেশিক্ষণ নেই। পরের অ্যান্সার হবে, একটু গাঢ় করে নিচ্ছি, ঠিক ছোট হয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে। এর অ্যান্সার হবে পি সমান সমান এসি। ওকে, আমাদের পরের প্রশ্ন, আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে? রোমান 3 প্রশ্ন, যদি যোগানের স্থিতিস্থাপকতা 1-এর সমান হয় তবে যোগান রেখাটির আকৃতি কী হবে? বিয়ের অ্যান্সার হবে অনুভূমিক উলম্ব সরল রেখা হবে। আমাদের পরের প্রশ্ন, নেক্সট প্রশ্ন কী বলেছে? রোমান 4-এর অ্যান্সার হবে বিজ্ঞাপন ব্যয়। রোমান 5-এর অ্যান্সার হবে কম। রোমান 6-এর অ্যান্সার হবে মুদ্রাস্ফীতি। ঠিক আছে, তো দেখো তারপরে কী আছে? মুদ্রাস্ফীতি হবে। রোমান 8-এর অ্যান্সার হবে 0। রোমান 7-এর অ্যান্সার হবে 0। রোমান 8-এর অ্যান্সার হবে কাঠামোগত। রোমান 9-এর অ্যান্সার হবে 2250 ক্যালোরি। রোমান 10-এর অ্যান্সার হবে IRD অ্যাক্ট পাস হয় 1999 সালে। এবার আমি তোমাদের এই যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করে দেবো। তো দেখো, 1 দাগে শূন্যস্থান পূরণ করো। তো দেখো এই যে কী বলেছে, দামের এর অ্যান্সার হবে একক হবে। স্থিতিস্থাপকতার মান কী হবে? তবে যোগানের দাম স্থিতিস্থাপকতার কী হবে? একক হবে। ঠিক আছে, পরের প্রশ্ন। তো দেখো, ঠিক না ভুল, এটা কিন্তু ভুল আছে। আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে? নেক্সট প্রশ্ন একটু কালারিং একটু এদিকে নিয়ে যায়, মুশকিল হচ্ছে বোঝাতে। হ্যাঁ, এবার ঠিক আছে। তো দেখো, নেক্সট প্রশ্ন এর অ্যান্সার হবে, এটা হবে 2-এর অ্যান্সার হবে ভুল হবে। পরের অ্যান্সার হবে ঠিক হবে, এটা ঠিক হবে। এর অ্যান্সার হবে ভুল হবে, ভুল হবে। পরের প্রশ্ন এটা ভুল হবে, এটাও ভুল হবে। ঠিক আছে, এটা ঠিক আছে। আমাদের রোমান 4-এর অ্যান্সার ঠিক আছে। পরের যে প্রশ্ন আছে আমাদের অথবা দিয়ে, এটা কিন্তু এটাও ভুল হবে। পরের প্রশ্ন আমাদের 5 দাগের যে প্রশ্ন আছে, 5 দাগের যে প্রশ্ন আছে এটা অ্যান্সার কিন্তু ঠিক হবে। পরের প্রশ্ন কী হচ্ছে? ভেদমান হলো সমক প্রত্যেকের কী হবে? বর্গ। পরের অ্যান্সার হবে 0 হবে। তো দেখতে ঠিক ভুল কিন্তু লেখা আছে, তোমরা একটু দেখে নাও। ওকে, আমাদের পরের প্রশ্ন দেখে নাও একটু। পরের প্রশ্ন, এটা তো এটা 0 হবে, এটা বর্গ হবে, এটা ঠিক হবে, এটা ভুল হবে। ঠিক আছে, এটা ঠিক আছে। পরেরটা ভুল আছে, তো দেখতেই পারছো তোমরা। তারপরে দেখো 8 নম্বর যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে শূন্যস্থান হবে বাণিজ্য চক্রজনিত হবে। পরের অ্যান্সার হবে ভূমি সংস্কার হবে। রোমান 9-এর অ্যান্সার ঠিক আছে। রোমান 10 অথবা যে আছে গ্যাট, এর নিয়মগুলি দৃশ্য বাণিজ্যের ক্ষেত্রেই প্রযোজ্য, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। এটা হবে শূন্যস্থান হবে ক্ষতিপূরণের, কী হবে? ক্ষতিপূরণের হবে। ওকে, তোমরা প্রশ্নগুলো দেখে নাও, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের আমি সলভ করে দেবো। ঠিক আছে, এসি কিউবগুলো, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছি। এবং তার সঙ্গে বড় প্রশ্নগুলোও দেখে নাও। বড় প্রশ্নগুলো কোনগুলো খুবই গুরুত্বপূর্ণ একটু দেখে নাও, তোমাদের সাহায্য হবে। এবার আমি তোমাদের এসি কিউবগুলো সলভ করে দেবো। যে এসি কিউব আছে 8 পর্যন্ত, যতটা পারি ততটা তোমাদের আমি সলভ করে দেবো। ওকে, তো দেখো প্রত্যেকটা প্রশ্ন তার অ্যান্সার কিন্তু সলভ করা আছে। ঠিক আছে, দেখে নাও তোমরা প্রত্যেকটা প্রশ্ন ব্যতিক্রম। ঠিক আছে, খুব সুন্দর করে সলভ করা আছে। আমি পড়ছি না, অনেকটা সময় চলে যাবে। আর তোমাদের পরীক্ষার সামনে অতটা সময় নেই আমাদের হাতে। তো দেখতেই পারছো প্রত্যেকটা প্রশ্ন তার অ্যান্সারগুলো কিন্তু সলভ করা আছে। সেট 1 L1 পেজ। প্রচুর ছাত্রছাত্রীর রিকোয়েস্টে সলভ করাচ্ছি আমি। দেখতেই পারছো তোমরা প্রশ্নগুলো, তার উত্তর সমেত কিন্তু এখানে আলোচনা করা আছে। খুব সুন্দর করে তোমাদের সামনে আমি তুলে ধরেছি, এইগুলো তোমাদের কাজে লাগবে। ওকে, ঠিক আছে। দেখো তোমরা প্রশ্নগুলো, সিদাগের প্রশ্ন একটুখানি করে দিই। হ্যাঁ, সিদাগের প্রশ্ন দেখে নাও। ওকে, তারপরে প্রশ্ন, সুযোগ ব্যয় কাকে বলে? খুব ইম্পর্টেন্ট। দেখাও যে ফার্মের গড় রেভিনিউ উৎপাদিত দ্রব্যের দাম পরস্পর সমান। অ্যান্সারগুলো করা আছে, একটু দেখে নাও। প্রসারমূলক ফিসক্যাল নীতি কাকে বলে?
ঠিক আছে, বাণিজ্য চক্রের পর্যায় কটি? 4টি পর্যায় তোমরা জানো। অঙ্কটাও দেখো, প্রসার, দুটোকে বিয়োগ করে দিয়েছি, বিয়োগ করার পর যে অ্যান্সারটা বেরিয়েছে সেটাই প্রসার হবে। ওকে, তো দেখো জি দাগের প্রশ্নের অ্যান্সার, দারিদ্র্য পরিমাপের মাথা গোনা অনুপাত কি? ঠিক আছে, দেখো অ্যান্সারগুলো দেওয়া আছে। জীবন বিমা ও সাধারণ বিমার মধ্যে পার্থক্য, ভারতের আমদানি উদারীকরণের দুটি সুবিধা অসুবিধা উল্লেখ করো, বিশ্ব বাণিজ্য সংস্থা এবং GATT এর মধ্যে মূল পার্থক্য কী? প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব সুন্দর করে এখানে সলভ করা আছে, তোমরা এগুলো ভালো করে মুখস্থ করবে, আশা করি তোমাদের কাজে লেগে যাবে। আমি আজকে সেট 1 সলভ করে দিয়েছি, বাকি সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য SBI একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থেকো, ভালো থেকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।